হচ্ছে যে সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সাধারণ আরো যারা উপস্থিত হয়েছেন, মিডিয়া থেকে যারা আছেন এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করছি বিষয়টা, মানে সবাই কোনো উদ্দেশ্য সঙ্গে বুঝতে পারবে। ধরেন আমার বাড়িতে চুরি হলো, এই চুরির কথাটা যদি আমি থানায় গিয়ে না জানাই বা কাউকে আমি জানালাম না, এবং চোরটা যদি ওই গ্রামেরই হয়, তাহলে এই চোরটা কি করবে? চোরটা পরে যে বুঝতে পারবে কি ব্যাপার, আমি চুরি করে আসলাম, এটা থানা থেকেও পুলিশও আসলো না আমার কাছে, কারণ জানে যে আমি এলাকায় একজন প্রতিষ্ঠিত চোর, কেউ আসলো না, এলাকার লোকজনও কিছু বললো না, যার চুরি গেল তারও কোনো খোঁজ খবর নাই। তার মানে এই চোরটা কি হবে, পরের দিন আবার চুরি করতে সে কি হবে, উৎসাহ পাবে, এবং কোথায় যাবে, যে বাসা থেকে চুরি করেছে ওই বাসাতে সে আবার যাবে। এই বিষয়টা বোঝাতে পেরেছি? গুলো বিস্তার হওয়া বা ব্যাপকতা লাভের প্রধান কারণ হলো এই সহিংসতা নিয়ে আমাদের শিশু যারা আছে বা নারী যারা আছে, বেশিরভাগই তারা কি করেন না, কোথাও গিয়ে রিপোর্ট করেন না, তারা এই বিষয়ে তারা মুখ খোলেন না বলার কারণে যেটা হয়, যেমন ও যে কথাটা বলতো, ধরেন আমি স্কুল থেকে একটা ছাত্রী আসা যাওয়ার পথে একটা নির্দিষ্ট স্পটে একটা নির্দিষ্ট ছেলে তাকে প্রতিদিন কি করে, টিজ করে। তো এই ইভ টিজিং এর যে ইস্যুটা, এখন ও যদি বাসায় গিয়ে কাউকে না বলে বা থানায় গিয়ে যদি না জানায়, কেউই যদি না জানে, তাহলে ওই ছেলেটা কি হবে, এতে উৎসাহিত হবে, ও কিন্তু এই ক্রাইম আরো করবে, শুধুমাত্র ওই জায়গায় না, আরো অনেক জায়গায় গিয়ে করবে। তো আমাদের এই যে আমরা যে সমাজ ব্যবস্থায় আছি, আমাদের এই সমাজ ব্যবস্থার এখন প্রধান দুর্বলতা হলো এই ধরনের যে অপরাধগুলো হচ্ছে, এই অপরাধগুলোর ব্যাপারে থানায় গিয়ে রিপোর্ট না করা। এবং এইটাতে যেটা হয় কি, অনেকেই যেটা বলে যে হয়তো বললে হয়তো বাবা মা উল্টো বকা দিবে, যে মানে দোষ তৈরি হয়তো বা এরকম করে উল্টা বকা দিতে পারে। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্যই কিন্তু এখানে আমাদের এখানে একটা হেল্প ডেস্ক করা হয়েছে, যেটার নাম হলো নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী। এই ক্ষেত্রগুলো তারা যে কোনো ধরনের অপরাধের শিকার হোক না কেন, তারা যাতে এখানে এসে, ইভেন তারা যদি চায় যে না আমি একটা অপরাধের কথা বলবো, আমার কথা আমি যে এটা রিপোর্ট করে দিলাম, এটা যেন কোথাও প্রকাশ না পায়, এইভাবে যেন ব্যবস্থা নেওয়া হয়। এই সব কিছুকে ঠিক রাখার জন্য আমাদের এখানে একটা হেল্প ডেস্ক করা হচ্ছে। এইটার ব্যাপারে মূলত সচেতনতামূলক সভা আছে। এটা যারাই আসুক, আমরা এই যে বলা হলো যে স্কুল পর্যায়েও আমরা সবার আয়োজন করবো, স্কুল বা কলেজ পর্যায়ে, যাতে ওইখানকার ছাত্রছাত্রী সবাই জানতে পারে যে এই ধরনের একটা হেল্প ডেস্ক আছে, যেখানে তারা আসলে তারা নির্বিঘ্নে, এখানে আমাদের লেডি অফিসারও দায়িত্বে থাকবেন, যে যদি চাই যে একটা মেয়ে এসে এখানে পুরুষ কোনো অফিসারের সাথে কথা বলবে না, শুধুমাত্র নারী যারা আছে তাদের সাথেই কথা বলবে, তাদের সমস্যার কথা জানাবে, মূলত এই উদ্দেশ্যে এই ডেস্কটা করা হয়েছে। তো এটাই আশা করছি যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তারা সবাই একটু এই ব্যাপারে সবাই যাতে জানে যে এরকম একটা ডেস্ক এখানে আছে, তাদের যে কোনো সমস্যা, আমি বলেছি তাদের যে কোনো ধরনের সমস্যা যেটা তারা মনে করে যে তাদের পরিবারের প্রতিকার পাচ্ছে না, তাদের সমাজের প্রতিকার পাচ্ছে না, বা অন্য কোনোভাবে আইনগত সুবিধা পাচ্ছে না, তারা অবশ্যই যেন এখানে এসে রিপোর্ট করে। আমাদের তো 999 আছে, 999 যেহেতু মোবাইলে কথা বলে কানেক্ট করা হয়, আর এটা হলো আপনি সামনাসামনি এসে একটা সুন্দর পরিবেশে এখানে আপনার কথা আপনি কি করতে পারছেন, এখানে জানাতে পারছেন। এটা হলো আমাদের অনুষ্ঠানের প্রধান বিষয় ছিল। এখন এর বাইরেও এখানে অনুষ্ঠানের বাইরে যে কথাটা এসেছে, মাদকের কথা এসেছে। মাদক এটা আসলে শুধুমাত্র এই লাভার ইস্যু না, এটা আমাদের সারা বাংলাদেশের একটা প্রধান ইস্যু, এবং এ ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা আছে যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, এটা কোনোভাবেই এখানে সম্ভব। কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এখানে পুলিশ কিন্তু এই সমাজে, এখানে যদি 1 লাখ মানুষ থাকে, এর ভিতরে 1000 আছে পুলিশ, বাকি 99 জন আরো বিভিন্ন সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন কর্মজীবী মানুষ। পুলিশের একার পক্ষে এই জিনিসটা কখনোই নির্মূল করা সম্ভব না। এই ক্ষেত্রে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। যেমন কিভাবে করতে পারেন, আমি এখানে অনেকের থেকে তথ্য পাই, আমি তথ্য পাওয়ার সাথে সাথে সেটা ওসিকে আবার ফরওয়ার্ড করে দিই,
প্রত্যেকটা ইস্যুতে। হয়তো ওসিকে সরাসরি জানায় না, আমার কাছে সরাসরি মোবাইলে হোয়াটসঅ্যাপে জানায় যে অমুক জায়গায় গিয়ে হয়তো একটু মাদকের আড্ডা চলে বা এটা চলে, আমি কিন্তু সাথে সাথে তাকে ফরওয়ার্ড করে দিই। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে যে কোনো ধরনের ইস্যু, প্রথম আমাদের টার্গেট হবে যারা মাদকের ব্যবসা করে, মাদকের যারা ব্যবসা করে এরা হবে আমাদের প্রথম টার্গেট। তো এই ক্ষেত্রে আমরা তো জানি যে এলাকায় চিহ্নিত কিছু মাদক ব্যবসায়ী আছে, আমাদের লিস্টেড কিছু আছে, তাদের বিরুদ্ধে বলেন যে না থানায় কোনোভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের প্রতি আমার অনুরোধ যে আমাকে অবশ্যই আমার সরকারি যে নাম্বার আছে এটাতে হোয়াটসঅ্যাপে আমাকে কল দিবেন। যদি কল দিয়ে আমাকে না পান তাহলে অবশ্যই মেসেজটা দিয়ে রাখবেন, আমি পরবর্তীতে আমার সুবিধা মতো সময়ে আমি আপনাদের সাথে কথা বলে তথ্যটা জেনে নিব। এবং এখানে আপনি নিশ্চিত থাকেন যে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে, এখানে আপনার পরিচয় কেউ জানতে পারবে না যে আপনি একটা তথ্য দিলেন, এটা পরিচয় প্রকাশ হওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বর হলো আমরা এই যে মাদকের স্পট যেগুলো আছে, যেসব জায়গায় মাদক সেবন করা হয়, এইটা আমি এই যে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় আছেন, আমার সবার প্রতি অনুরোধ থাকে যে আপনারা সবাই মিলে সব ধরনের মানুষের সমন্বয়ে একটা কমিটি গঠন করেন, একটা কমিটি গঠন করেন, যে কমিটির মাধ্যমে আমরা একযোগে এই যে যারা মাদক সেবন করে বা মাদকের স্পটগুলো আমরা যাতে সবাই মিলে নির্মূল করতে পারি। কারণ এটা পুলিশের একক প্রচেষ্টায়, আমি আগেও বললাম যে পুলিশের একক প্রচেষ্টায় সম্ভব না। আমার যেটা টহলের কথা বলেন, একটা পুলিশ হয়তো গিয়ে একটা টহল একটা এরিয়া দিয়ে ঘুরে আসে, ওইখানে যারা মাদক সেবন করে তারা ঠিকই জেনে যাবে যে এই যে পুলিশ আসলো আগামী 2 ঘন্টায় আর এদিকে আসবে না, একবার চক্কর দিয়ে চলে যাবে। তাহলে কিন্তু তারা ওয়েট করবে যে কখন পুলিশ এসে এই জায়গা দিয়ে ঘুরে চলে যাবে, চলে যাওয়ার পরপরই আমরা কি করবো, মাদক দিয়ে নেবো। তো এই ক্ষেত্রে কিন্তু সবাই কেউ বললাম একটা কমিটির মাধ্যমে আসুন আমরা কি করি, সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা এইটাকে আমরা নিই, তাহলে কি করতে পারবো, আমরা সহজেই মাদককে নির্মূল করতে পারবো। আমি যেরকম বাজার সদরে একটা পদক্ষেপ নিয়েছি, এটা যেহেতু ওয়ার্ল্ড কাপ চলমান ছিল এই জন্য আমরা এটা মানে আমাদের ওই প্ল্যান পর্যায়ে আছে, আমরা হয়তো আগামীকাল রাত থেকে অভিযানে যাবো। অভিযানটা এরকম হবে যে আমরা প্রথমে ধরেছি যে রাত 12টার পরে কোন স্পটে আড্ডা দেয়, রাত 12টার পরে কারো কোথাও থাকার কথা না। এই ক্ষেত্রে আমরা যেটা প্ল্যান করেছি এই স্পটগুলোকে ফিক্স করেছি যে রাত 12টা থেকে 2:30টা পর্যন্ত এই স্পটগুলোতে কিছু যুবক ছেলে তারা কি করে আড্ডা দেয়। আমরা ওই সব স্পটগুলোতে যাব, আমি সহ সবাই আমরা যাব, গিয়ে আমরা এখানে কোনো কিছু না, আমরা ওইখানে যারা থাকি শুধু তাদের সাথে কথা বলবো, জিজ্ঞাসা করবো কোন ক্লাসে পড়ে। আমি ঘোরা করেও জিজ্ঞাসা করবো না যে এখানে তুমি এসেছো কেন, মানে এখানে আড্ডা দিচ্ছ কেন, এই কথাটা আমি জিজ্ঞাসা করবো। আমি শুধু জিজ্ঞাসা করবো কি করো তুমি, পড়াশোনা করলে কোন ক্লাসে পড়ো, পড়াশোনা কেমন চলছে, এইরকম। আমাদের টার্গেট এইরকম করে আমরা 7 দিন তাদের সাথে গিয়ে কথা বলবো। আমার ধারণা 7 দিন যদি এভাবে আমি তাদের পাশে যাই, এখানে যদি 10 জন আড্ডা দিয়ে থাকে, আমার ধারণা যে অ্যাটলিস্ট 4 জন ওইখান থেকে কমে যাবে। প্রতিদিন পুলিশ আসে জিজ্ঞাসা করে, সুতরাং একটু ঝামেলাময় আছে, আমি আর আগামীকাল থেকে যাবো। আমার ধারণা যে 7 দিনের মাথায় দেখা যাবে এই 10 জন থেকে 4 জন কমে যাবে। এরপরের সপ্তাহে আমার টার্গেট হলো যে 6 জন কখনো আসবে তাদেরকে আমরা কি করবো, তাদেরকে আমরা থানায় নিয়ে